এই জন্য সে যুক্তি পেশ করেছে কোরআনের বিরুদ্ধে যুক্তি, অথচ আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আছে প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের প্রত্যেকটা মাসাইল সম্পর্কে, কোরআনের প্রত্যেকটা বিধান সম্পর্কে আকলি দলিল দিয়েছেন, ওর উপরে নকলি দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। আকল দ্বারা মানুষ বুঝে না, দৃষ্টি দ্বারা তারা তো বুঝে না, এই বোঝানোর জন্য তিনি একটা কিতাব লিপিবদ্ধ করেছে। এই কিতাবের মধ্যে আল্লাহর প্রত্যেকটা বিধানের পিছনে তিনি যুক্তি পেশ করেছেন, যুক্তির আকারে দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত। এই যুক্তিগুলো তারা পড়েও না, অন্য পরে তারা বোঝার চেষ্টা করে না, এই জন্য তাদের কাছে মনে হয় আল্লাহর বিধান যুক্তিসঙ্গত নয়। এই জন্য সে এইরকম যুক্তি পেশ করলো। ফরিদা রহমান একই যুক্তি পেশ করলো, ছেলে যে বাবার সন্তান, মেয়েও সেই বাবার সন্তান, ছেলে দুনিয়ায় চলতে হলে খরচের প্রয়োজন হয়, মেয়ে চলতে হলে খরচের প্রয়োজন, ছেলের শরীর আছে, মেয়েরও শরীর আছে, পোশাকের প্রয়োজন, ছেলে দুনিয়ায় বাঁচতে চাইলে খাবার খেতে হয়, মেয়েরও খাবার খেতে হয়, এরকম যুক্তি পেশ করলো। যুক্তি আকারে বেশি দিতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে এই কথা বললেন। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো যে সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে যারা যতটুকু পাবে এই বাদ বর্ণনা করলেন আল্লাহ তাআলা। 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা। এই আল্লাহর বিধান যারা অস্বীকার করে, আল্লাহর বিধান যারা মানতে চায় না, আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি পেশ করতে চায়, তারা হচ্ছে বেঈমান, তারা হচ্ছে কাফের। তারা যদিও দাবি করে আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরের সন্তান, নারী বিষয়ক কমিশন যারা গঠন হয়েছে তাদের মাধ্যমে এদেরকে দেখবেন একজন আরেকজনের সাথে দর্শ করতেছে, তাদের যুক্তিগুলো পেশ করতেছে, কি কারণে তারা এই দাবিগুলো চায়। এই ক্ষেত্রে তারা নিজেদেরকে দাবিও করতেছে আমরা তো মুসলমান, আমরাও তো মুসলমানদের ঘরে জন্ম লাভ করেছি, আমি একজন বাংলাদেশি মুসলমান, যদিও বাংলাদেশে থাকি না, অন্য দেশে থাকি, এরকম তারা কথা বলে। কিন্তু আল্লাহর বিধান অনুসারে তারা নিজেরা দাবি করতেছে মুসলমান। আল্লাহর এই বিধান না মানার কারণে, সূরা নিসার 11 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে, সূরা নিসার 11 নম্বর আয়াতকে যুক্তির আকারে যুক্তি পেশ করার মাধ্যমে তারা বোঝাতে যাচ্ছে আল্লাহর বিধানটা যুক্তিসঙ্গত নয়। এই যুক্তি পেশ করার মাধ্যমে তারা যদিও নিজেদেরকে মুসলমান দাবি করে, আল্লাহর আদালতে আসলে এরা কেউ মুসলমান নয়, এদের প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে গেছে, এরা সবাই কাফের। কারণ কোন মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হবে না। যে ব্যক্তি নিজেদেরকে মুসলমান দাবি করবে, কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনতে হবে, অনুরূপে বিশ্বাস করতে হবে যে আল্লাহর বিধান আমি সবগুলো মানি, আমার অনুকূল হলেও মানি, আমার প্রতিকূল হলেও মানি, আমার যুক্তিতে ধরা পড়লেও এটা আল্লাহর বিধান আমি মানি, আমার যুক্তিতে যদি ধরা না পড়ে তাহলেও মানি। সে ব্যক্তিকে বলা হয় মুসলমান। যেই ব্যক্তি বলে আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা আয়াতের বিধান যদি তার যুক্তিতে ধরা না পড়ে, সে যদি বলে এটা যুক্তিসঙ্গত বিধান নয়, এই ব্যক্তি নিজেকে দাবি করলে মুসলমান, কিন্তু আল্লাহর আদালতে কোশ্চেনকারী ব্যক্তি মুসলমান হতে পারে না। এই জন্য তারা দাবি পেশ করার মাধ্যমে, যুক্তি পেশ করার মাধ্যমে অনর্থ বলে সে কাফের হয়ে গিয়েছে। এখন যদি নিজেদেরকে আল্লাহর রুল বিধানের মাধ্যমে বলে আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আল্লাহর আদালতে এই সমস্ত বেঈমানদেরকে কোনো সময় মুসলমান করা যাবে না। এরা বেঈমান, এরা নাস্তিক, এরা একমাত্র কাফের ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য এরা ধর্মের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, 18 কোটি মুসলমানের বিরুদ্ধে কথা বলে। মুসলমানের দেশ, নামকরা দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ। 92% উপরে হচ্ছে মুসলমান। যারা নারী কমিশন গঠন হয়েছে, যারা নিজেদেরকে নারীদের সবচাইতে কাছের মানুষ মনে করে, যারা বলে আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজেদের জীবন করি, ঠিক আছে, কিন্তু যে সমস্ত বিধানগুলোর ক্ষেত্রে
আল্লাহ তাআলা বিধান দিয়েছে সেই বিধানগুলো আমরা মানি, কিন্তু যদি সমান সমান করা হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্যক্তি কিরকম কোরআন পড়লো, 11 নম্বর আয়াত থেকে এই কথা জানলো, সে বলতেছে সমান সমান যদি দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। অথচ আল্লাহ তাআলা 12, 13, 14 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিলেন এগুলো আল্লাহ তাআলার বিধান। যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করে সেই ব্যক্তি মসজিদ কালে মুসলমান থাকতে পারে না, সেই ব্যক্তি হচ্ছে বেঈমান। এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ আ'তা হুদুদাল্লাহি ইউদখিলুহু নারান খালিদান ফিহা ইউদখিলুহু নারা। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নামে, কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে এদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য এই সমস্ত দাবি তারা পেশ করেছে। এই দাবি পেশ করার মাধ্যমে কোরআনের আইনকে তারা যুক্তির বিরুদ্ধে পেশ করতে চায় যে কোরআনের আইন যুক্তিসঙ্গত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এরা কোরআন পড়ে, কোরআন কিরকম বোঝে এই বোঝার জন্য একটি দৃষ্টান্ত। অনেকদিন পূর্বে একজন শিল্পী ছিল, গান গাইত, নাম ছিল মমতাজ। এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছে আমি যে গান গাই, এই গান যে না যায় আছে, কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আমি তো কোরআন সব পড়েছি, তর্জমা পড়ছি, তর্জমার মধ্যে যে সমস্ত তাফসীরগুলো আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর মারিফুল কোরআন, এগুলো আমি সব পড়ছি। হাদিসের বড় বড় কিতাব বুখারী, তিরমিজি, নাসাঈ, এরকম সব বড় বড় সে কিতাব পড়ছে। কোন কিতাবের মধ্যে সে গান যে হারাম এটা পায় নাই। অথচ বুখারীর 5990 নম্বর হাদিসে আল্লাহ তাআলা পয়গম্বর বলেছেন গান হারাম। আর সে বুখারীও পড়ছে, মুসলিমও পড়ছে, তিরমিজিও পড়ছে, সব হাদিসের কিতাব পড়ে গেছে, কিন্তু বুখারীর এই হাদিসটা আমার মাথায় কেবল চলে গেল, সে পায় নাই। 5990 নম্বর হাদিস। এরকম তারাও এরকম যুক্তি পেশ করতে চায় যে আমরা কোরআন হাদিস পড়েছি, কোরআনের কোথাও পাই নাই, যে আরেকটু যদি সমান দেওয়া হয় তাহলে গুনাহ হবে। অথচ আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে বলে দিলেন এগুলো আল্লাহ তাআলার বিধান। যে ব্যক্তি বিধানকে অস্বীকার করে, বিধানের বিরুদ্ধে আমল করবে, এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। নামাজ আল্লাহ তাআলার বিধান, হজ করা আল্লাহ তাআলার বিধান। এই ইসলামের ভিত্তিতে যে 5টি জিনিসের উপর স্থাপন করা হয়েছে, এর মধ্যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, অনুরূপভাবে যাকাত দেওয়া, এই প্রত্যেকটা অকাট্য 4টি বিধান। এই বিধানগুলোর উপর যদি কোনো মানুষ আমল না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু এই আল্লাহ তাআলা এই বিধানের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আমল করে, যেহেতু কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে অকাট্য হবে, এই বিধান যে ব্যক্তি অস্বীকার করবে, বিধানের বিরুদ্ধে যুক্তি পেশ করবে, যে ছেলে 2 অংশ হবে, মেয়ে 1 অংশ হবে, এই বিধানের যুক্তি দেওয়া পেশ করবে বিরুদ্ধে, তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। কাফেররা যেরকম চিরস্থায়ী জাহান্নামে হবে, তারাও চিরস্থায়ী জাহান্নামে হবে। আসলে তারা কোরআন হাদিস বোঝে না। এরা কোরআন হাদিস কিরকম বোঝে একটি দৃষ্টান্ত পেশ করি। এটা কোরআন হাদিসের দলিল নয়, একজন শুধু দৃষ্টান্ত বোঝানোর জন্য। 6 জন অন্ধ ব্যক্তি হাতে দেখার জন্য গেছে। একজন অন্ধ ব্যক্তি হাতে দেখতে গিয়ে হাতের পায়ের মধ্যে হাত বুলাইছে। সেটা অন্ধ, আসলে দেখতে কি হাতে হাত দ্বারা দেখে হাত বুলাইছে পায়ের মধ্যে, পা আদায় দেখছে। আরেকজন অন্ধ হাতের পিঠের মধ্যে হাত বুলিয়েছে, পিঠের মধ্যে হাত বুলানোর মাধ্যমে হাতে দিয়েছে। আরেকজন অন্ধ হাতের পেটের মধ্যে হাত বুলিয়েছে। আরেকজন অন্ধ হাতের লেজের মধ্যে হাত বুলিয়েছে। আরেকজন অন্ধ হাতের দাঁতের মধ্যে হাত বুলিয়েছে। এরকম 6 জন 6 স্থানে হাত বুলিয়েছে। অন্ধরা যখন হাতে দেখে বাড়িতে আসলো, লোকেরা জিজ্ঞাসা করলো কি রকম হাতে দেখলা? যে ব্যক্তি হাতের পায়ের মধ্যে হাত বুলাইল, সে ব্যক্তি বলে আমি হাতে দেখছি, হাতে হচ্ছে কলা গাছের মতো। আরেকজন যে ব্যক্তি হাতের লেজের মধ্যে হাত বুলাইছে, সে ব্যক্তি বলেছে আমি হাতে দেখছি, হাতে লাঠির মতো। আরেকজন যে ব্যক্তি হাতের পিঠের মধ্যে হাত বুলিয়েছে, সে বলতেছে আমি হাতে দেখছি, হাতে দাঁতের দাঁত জমা করে রাখে না, দাঁতের ফুলার মতো। আরেকজন যে ব্যক্তি হাতের পেটের মধ্যে হাত বুলিয়েছে, এই ব্যক্তি বলতেছে হাতে হচ্ছে ফুলার মতো।
এরকম এক একজন এক এক দৃষ্টান্ত বলল, এক একজন এক এক কথা বলল। আসলে 6 জন অন্তরে 6 জনের মতামত পেশ করলো। কার মতামতের সাথে হাদিস ঠিক আছে, কার মতামতের সাথে হাদিস শরীরের অবকাঠামো ঠিক আছে, ঠিক না। এই 6 জন অন্ত হাদিস দেখতে গিয়ে হাদিস যেরকম দেখলো, এই সমস্ত নাস্তিক বেঈমানরা যারা বলে আমরা কোরআন পড়ি, হাদিসের বড় বড় কিতাব সব পড়ি, কিন্তু কিছুদিন পর পর কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা